গ্লোব টিভি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাবো সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানে। রবিবার ঠিক এই সময়ে আপনারা অপেক্ষা করে থাকেন। প্রত্যেকটা মুহূর্তেই জীবনে প্রচুর সমস্যা এবং সেই সমস্যার হাত থেকে বেরোনোর জন্য আমরা কখনো না কখনো কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হই। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কার কাছে যাচ্ছেন, কিভাবে তিনি বিচার করছেন, কি তার রেমেডি দিচ্ছেন, সবটাই কিন্তু আপনাকে যাচাই করে নিতে হচ্ছে। এবং সেক্ষেত্রে বলবো যে অনেকেই আপনারা হয়তো অনেকের কাছে গিয়ে রেজাল্ট পান, অনেকেই হয়তো আবার বলেন যে না আমি প্রতারণার মুখে পড়েছি। কিন্তু যখনই আপনারা সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানটা ফলো করেন সেখান থেকে কিন্তু ভালো থাকার একটা রাস্তা খুঁজে পান। কারণ প্রত্যেকটা সময় ওই যে বললাম সমস্যা যাই থাকুক না কেন তার জন্য কিন্তু রয়েছে সমাধান। আর সমাধান মানেই যে লাখ লাখ টাকার খরচা করতে হবে তা নয়। সেই সমাধান হতে পারে কখনো কালার থেরাপি, হতে পারে কখনো আপনার জীবনে বেশ কিছু মন্ত্র শক্তি আপনার জীবনের মানে বদলে দিতে পারে। আর এছাড়া তো রয়েছেই তন্ত্রের মাধ্যমে প্রতিকার বা কিছু স্টোনের মাধ্যমে হয়তো প্রতিকার। তো সেক্ষেত্রে বলবো যারা এই অনুষ্ঠানটা নতুন ফলো করছেন তাদের জন্যই প্রথমে এই কথাগুলো বলে নিলাম। কারণ পুরনো দর্শক বন্ধু যারা রয়েছেন তারা কিন্তু জানেন যে সৌভাগ্যের সন্ধান মানেই জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়, যিনি প্রত্যেকটা মুহূর্তে সমস্যাগুলোকে নিয়ে বিচার করেন এবং তার সমাধানের রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে বলে দেন। এবং আজকের দিনে দাঁড়িয়েও একটা বড় পাওয়া হলো যে অনেক টাকার বিনিময়ে কিন্তু তিনি রেমেডি করেন না, একদম যৎসামান্য মূল্যে তিনি রেমেডি করেন এবং সেই রেমেডি কিন্তু কথা বলে। আর প্রত্যেকটা মুহূর্তেই আমরা এটাও জানি যে শ্যামনগর নিজ গৃহ মন্দির অনুষ্ঠান চলাকালীন যে মন্দিরের ছবি আপনারা বারে বারে দেখতে পান, সেখানে কিন্তু প্রত্যেকটি শনিবার এবং মঙ্গলবার হোমযজ্ঞ পূজা পাঠের যেমন ব্যবস্থা রয়েছে, পাশাপাশি পূর্ণিমা এবং অমাবস্যা তাতেও কিন্তু পূজা পাঠ হোমযজ্ঞ হয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা আজকের এই অনুষ্ঠানের বিশেষ মাহাত্ম্য যেটি, সেটা হলো যে চৈত্র মাসের একদম শেষ পূর্ণিমা, আমরা বলতে পারি বছরের শেষ পূর্ণিমা, বৃহস্পতিবার দিন কিন্তু রয়েছে এই পূর্ণিমা। আর এই একটা খুব ভালো যোগ, যে যোগে কিন্তু হতে চলেছে প্রচুর কাজ। এবং তার সাথে স্পেশালি যে কাজটি হতে চলেছে সেটা হচ্ছে যাদের বিয়ে হচ্ছে না, ধরুন সমস্ত গুণ রয়েছে, ভালো চাকরি করছে আপনার সন্তান, কিন্তু একটা এজ হয়ে যাওয়ার পর কিন্তু আর বিয়ে দিতে পারছেন না, কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, সেখান থেকে বেরিয়ে আসার কি উপায় রয়েছে সবটাই জানবো। এবং তার জন্য রয়েছেন আপনারা আমাদের সঙ্গে, সরাসরি কথা বলার সুযোগ রয়েছে 25712255 এবং 25712266 এই নাম্বারে অতি অবশ্যই কিন্তু কথা বলতে পারেন। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার সকল দর্শকবৃন্দকে আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে একটা ভালো তিথি, চৈত্র মাসের শ্রেষ্ঠ পূর্ণিমা বৃহস্পতিবারে যে পূর্ণিমা পড়বে সেক্ষেত্রে পূর্ণিমায় কিন্তু কার্যক্ষেত্রে রূপদান হবে। যার যার কাজগুলো করে, যেমন বিয়ের কাজ এখন পরপর হাতে নিয়ে, যেহেতু বিয়ের মাস চলছে, বৈশাখ মাসটা বিয়ের মাস, জ্যৈষ্ঠ মাসটা বড় মাস, আষাঢ় মাস শ্রাবণ মাস বিয়ে মাস। আজকে সকালবেলা চুচুড়া থেকে ভদ্রমহিলা ফোন করলো, ছেলের বিয়ে অলরেডি ঠিকঠাক করে দিয়েছি। ছেলের বিয়ে ঠিক করে তার আগে একটা তন্ত্রের মধ্যে ক্রিয়াকলাপ করি, তার গত সাথে করেছি, আর এই মাসে বিয়ে ঠিক, অর্থাৎ আষাঢ় মাসে বিয়েটা আমি ঠিক করে দিয়েছি। এবং যাদের বিয়ের চেষ্টা করছে, যাদের বিয়ে হচ্ছে না, এবং তাদের জন্য এই পূর্ণিমা, বৃহস্পতিবার পূর্ণিমাটা কিন্তু অমাবস্যার সমতুল্য, ভাদ্র মাসের অমাবস্যার সমতুল্য বৃহস্পতিবার পূর্ণিমা। এই পূর্ণিমা যুগে বিয়ে হচ্ছে না যাদের জন্য, তাদের জন্য কালসর্প দোষ কাটাবো, বীর্যযোগ কাটাবো, মাঙ্গলিক দোষ কাটাবো, শনির সাহায্যে খণ্ডন করবো। অনেক সময় বিয়ের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষটা সত্যি খুব বাধার কারক হয়ে থাকে। মাঙ্গলিক থাকলে চট করে বিয়ে হয় না, বিয়ে আবার নাও হতে পারে জীবনে। অনুরা 40, 45 বা 50 বছর হয়ে গেছে, মেয়ের বিয়ে হচ্ছে না, তারপরে বাবা মায়ের মধ্যে একটা চেতনা শক্তি বাড়ে, আমার মেয়েকে যে করে বিয়ে দেবে, কেন বিয়ে দেবে, আমরা আর কিছুদিন বাঁচবো, তারপরে আমরা গত হয়ে যাব। সেই জন্য মেয়েটাকে কারোর হাতে তুলে দিয়ে যখন সৎপাত্র থেকে দিতে হবে, 50 বছর পরে ওদের মধ্যে চেতনা যায়। যাদের মাঙ্গলিক দোষ, আর যাদের মাঙ্গলিক দোষ নেই তাদের তো 22, 20, 25, 26 মধ্যে বিয়ে হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। আর যারা পড়াশোনা করে, যারা অ্যাডভোকেটের, যারা চাকরি বাকরির চেষ্টা করে, তাদের ম্যাক্সিমাম 30। আর মেয়েদের ক্ষেত্রে স্বামীজি বলেছে 35 বছরের মধ্যে বিয়ে, লাস্ট হলে 35 বছর, তারপরে বিয়ে দেওয়া চলে না। সেই জন্য বলছি প্রত্যেকটা ছেলেদের ক্ষেত্রে বিয়ের একটা সময়সীমা থাকে। যেমন ছেলেদের বিয়ে 28 থেকে 35-এর মধ্যে বিয়ে দিতে হবে। বিয়ে না দিলে বিভিন্ন রকমের সমস্যা চলে আসে, শারীরিক সমস্যা চলে, মানসিক সমস্যা চলে, একটু সাইকো পেশেন্ট হয়ে যায়। সঙ্গী মেন থাকলে সাইকো পেশেন্ট যায়। সমাজ নিয়ে সবাইকে চলতে হবে,
সামাজিক আমরা জীব, এই জন্য সমাজের রীতিনীতি নিয়ে সবাইকে চলতে হবে। সেই জন্য সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে, সঠিক সময়ে বিয়ে করতে হবে, সঠিক চাকরি। আপনি এখন যদি পড়ার চেষ্টা করেন, আমার যা বয়স এখন থেকে পড়তে পারবো না। যাদের বয়স 17 বছর, 14 বছর, 15 বছর, তারা আধা ঘন্টার মধ্যে 7-8 পাতা পড়ে মুখস্থ হয়। এখন আমাকে 1 পাতা দিলেও 3 ঘন্টায় মুখস্থ করতে পারবো না। এরকম আমাকে পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, ঘোরার সময় ঘোরা, রুটিন মাফিক চলতে হবে। সময় থাকতে থাকতে সব কিছু একটা সিদ্ধান্ত নিতে হয়। সেই জন্য বলছি, যাদের বীর্যুক আছে বীর্যুকটা কাটাতে হবে। বীর্যুক কিন্তু খুব খারাপ, যে মারাত্মক যে শনি এবং চন্ড। শনি চন্দ্র এক ঘরে বসে থাকলে বীর্যুক হয়। সেক্ষেত্রে মনস্তাপ, মনের মধ্যে সবসময় একটা দুঃখ কষ্ট হতাশা নিয়ে মানুষ বেঁচে থাকবে কেন? জ্যোতিষ পরামর্শ অবশ্যই নিতে হবে। জ্যোতিষেরা লক্ষ লক্ষ টাকা নিয়ে নেবে না। অভিজ্ঞ জ্যোতিষী, আমাদের মধ্যে 32 বছরের জ্যোতিষ, যারা 32 বছর ধরে আছে, মানুষকে নিয়ে বিচার করে, মানুষকে নিয়ে চর্চা করে, মানুষের মঙ্গল কামনা করে, তাদেরকে বিচার করে। বিচার করলে কী পাওয়া যাচ্ছে? বীর্যুক কাটাতে হবে, মাঙ্গলিক দোষ কাটাতে হবে। তারপর কালসর্প দোষ আরও ভয়ঙ্কর দোষ। কালসর্প দোষ রাহু এবং কেতু, রাহু এবং কেতুর একটা সাইডে গ্রহ থাকে না থাকে, সেক্ষেত্রে বলা হচ্ছে কালসর্প দোষ। এই কালসর্প দোষের জন্য আমি অনেক সময় যন্ত্রম দিয়ে থাকি, কালসর্প যন্ত্রম গৃহের মধ্যে রেখে দেবেন। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসার দীর্ঘস্থায়ী বলে লংজিভিটি হবে। বিয়ে একবার বলে ছাড়াছাড়ি প্রশ্ন হবে না। নচেত কী হবে? মানে 2 বছর 1 বছর পরে স্ত্রী শ্বশুর বাড়িতে গমন করবে, আর ফিরে আসার চেষ্টা করলে আসবে না। সন্তান হয়তো একটা ছেলে বা মেয়ে হয়েছে, কিন্তু ওখানে নিয়ে সে বসবাস থাকবে, অর্থাৎ বাপের বাড়িতে, মেয়ের বাপের বাড়িতে থাকবে। কালসর্প দোষ এখানে। কালসর্প দোষটা বিয়ের মুহূর্তকালে কাটানো যায়, বিয়ের মুহূর্তকালে কাটানো যায়। তারপর অনেক সময় জোটক বিচার করতে হয়। কালসর্পের সঙ্গে কালসর্প মিলন, মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের মিলন, বীর্যুকের সঙ্গে বীর্যুকের মিলন, এরকম হয় জোটক বিচার। যেমন 18 গুণের ঊর্ধ্ব হলে বিয়ে অনুমোদিত হয়। 20, 22, 25 বা 30 হলে তো অতি উত্তম হয়। 36 গুণ হলে রাজ জোটক হয়। অর্থাৎ একই রাশি, পাত্রের মেষ রাশি, পাত্রীরও মেষ রাশি হতে হবে, একই রাশি উভয়ের মেষ রাশি হলে সেক্ষেত্রে রাজযোগ হয়। সেক্ষেত্রে মাঙ্গলিক দোষের কোনো ব্যাপার থাকে না। মাঙ্গলিক দোষটা সেটা উজ্জ্ব হয়ে যায়, সেটা কোনো ঘটনা থাকে না। এই জন্য রাজযোগটা খুব ভালো, কার্যকারী। 36 হলে খুব ভালো, দাম্পত্য সুখ শান্তি, আপনি কাঁদবে, ও কাঁদবে, আপনার না খেয়ে থাকলে ও না খেয়ে থাকবে, কোনো উচ্চবাচ্য করবে না, একে অপরের সহমরিত হবে, একে অপরকে ভালোবাসবে, একে অপরকে দীর্ঘজীবী চিন্তা ভাবনা করবে। তো সেগুলো অতি শুভযোগ সচরাচর কারো হয় না। তবে 20, 22, 25 তো সচরাচর হয়ই। তা 18-র নিচে হলে অনেকে পিরাপিরি করে, শাস্তি 17 হয়েছে বিয়ের ব্যবস্থা করুন, মেয়েটা দেখতে শুনতে ভালো। আমি বলি একেবারে না, দেখতে শুনতে ভালো না, ভবিষ্যতে আবার সে খারাপ হবে। মেয়ে 2 বছর ঘর সংসার করার পরে আপনার ডিভোর্স হয়ে যেতে পারে। এত শাস্ত্রকাররা যেটা করে গেছে, 400 বছর 500 বছর আগে যে পুঁথিগুলো আমাদের মুনি ঋষিরা লিখে গেছে, তাদের কথাবার্তা আমরা মেনে চলবো। তাদের বাইরে আমরা একেবারে যাব না। তারা তো নিশ্চয়ই বহু চিন্তা ভাবনা করে গেছে, বহু গবেষণা করেছে, বহু ছেলে মেয়েকে দেখেছে, দেখার পরে যে এই যুগগুলোর কারণে এদের মধ্যে ডিস্টারবেন্স চলে আসে বা ছাড়াছাড়ি হয়ে গেছে, বা একেবারে মৃত্যু অবধি ঘটতে পারে। কারণ সিআইএসএলে একটা মেয়ে আমাকে একদিন ফোন করলো, ভদ্রমহিলা, সে 86-এর জন্ম, বেশি বয়স হয়নি, 80 ওর স্বামী হারা হয়ে গেছে। আমি বললাম বলুন তো আপনার ডেট অফ বার্থ। উনি বলতে যাচ্ছে না, বলুন আপনার কোনো পয়সা লাগবে না, বিনা পারিশ্রমে আপনাকে দেখে দিচ্ছি, বলুন ডেট অফ বার্থ। বলার পরে দেখতে পেলাম কি ভদ্রমহিলা মাঙ্গলিক, লগ্নে মঙ্গল, লগ্নে মঙ্গল অবস্থান করলে মাঙ্গলিক হয়। সেক্ষেত্রে স্বামী হারা হয়ে গেছে। 86-এর জন্য খুবই বয়স কম, এ বয়সে স্বামী হারা হয়ে তার একটা মেয়ে হয়েছে। তো সে মেয়েটাকে কী করে পড়াশোনা করবে, কী করে মানুষ করে, নিজেরই বা খাওয়া পড়া কী করে চলবে। এই জন্য বলছি প্রত্যেকের জুটক বিচার দরকার। বিনামূল্যে আমি করে দিই। সকালবেলা 10টার সময় আমাকে সবাই ফোন করবেন। যারা এখন লাইন পাবেন তারা তো করবেনই, আর যারা লাইন পাননি তারাও সকাল 10টা রাত 10টা ফোন করেন। ফোন করে আপনাদের অনেক কিছু জানতে পারবেন। আপনার ছেলে বিয়ে কবে, আপনার মেয়ের বিয়ে কবে, আপনার ছেলের চাকরি কবে, আপনার মেয়ের চাকরি কবে, পড়াশোনা এডুকেশন সাইডটা কেমন হবে, এবং কেরিয়ার লাইফটা কেমন হবে, জীবনের সাফল্য আসবে কি আসবে না, ব্যবসা করলে জীবনে উন্নতি হচ্ছে হবে কি হবে না, সেগুলো সব কিছু বলা যায়। বুধের পজিশন, বুধ থেকে গেলে ব্যবসায় করা গ্রহ। বুধ যাদের বলবান থাকে না, তাদের ব্যবসায় কিন্তু অনায়াসে সাফল্য চলে আসে। এবং 5,000 টাকা পুঁজি নিয়ে নামলাম। আমি একটা ছেলেকে লক্ষ্য করেছি, 5,000 টাকা ক্যাপিটাল নেমেছে। আমাকে বলে শাস্ত্রী বেশি পয়সা দেয় না, 1,000 একটা ক্যাপিটাল আছে, আমি একটা ধূপকাঠি ব্যবসা করতে চাই, আপনি যদি অনুমতি দেন। বলে অবশ্যই অনুমতি। সাইকেলে করে ঘুরে ঘুরে সে ছেলেটা ধূপকাঠি বিক্রি করছে। ধূপকাঠি বিক্রি করতে 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 10 বছর হয়েছে, এটা একটা মার্কেটের দোকান কিনে ফেললো, ছোট্ট মতো, যদিও খুব 70 স্কোয়ার ফিটের দোকান। কেনার পরে ওই ছেলেটা আস্তে আস্তে কয়েক লক্ষ টাকার মালিক হয়ে গেল। এরকম আর কি, প্রচেষ্টা। মানে ওর বুধগুলোটা তুঙ্গে, বুধ তুঙ্গে থাকলে ব্যবসায় সাফল্য হয়। এরকম আর কি, বৃহস্পতি তুঙ্গেল থাকলে খাবারের সঙ্গে রিলেটেড, শুক্র তুঙ্গে থাকলে কসমেটিক্সের ব্যবসা বা পারফিউমের ব্যবসা, বা বিভিন্ন রকমের ক্রিয়েটিভ মনে হয়, যারা অনেক কিছু করার প্রতি আগ্রহ থাকে, অনেক কিছু করে, সেগুলো দিয়ে জীবনের সাফল্য আসে। এরকম মানে জ্যোতিষশাস্ত্র এইভাবে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, তাদের মধ্যে দিয়ে আমাদের জীবন প্রত্যেকে, তার মধ্যে আমরা সীমাবদ্ধ আছি। এগুলি কারো উচ্চস্থ থাকে, নিচস্থ থাকে, কারো বলবান থাকে, কারো দুর্বলতা, সেগুলো আমরা কাটিয়ে দিই। গ্রহ নক্ষত্রে কাটিয়ে, যেহেতু বিভিন্ন তিথি, যেহেতু বললাম সামনে একটা ভালো তিথি আছে, বৃহস্পতিবার পূর্ণিমা পড়েছে, এই চৈত্র মাসের শ্রেষ্ঠ পূর্ণিমা।
একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা এই যে এত সুন্দর একটা ব্যাখ্যা আমরা পেলাম, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে জীবনের প্রত্যেকটি মুহূর্ত একটা নির্দিষ্ট সময়ের উপর কিন্তু ডিপেন্ড করে। যে হঠাৎ করে যদি কেউ মনে করে যে পড়াশোনা শুরু করব, সেটা যেমন সম্ভব না, একটা বয়সের ব্যাপার রয়েছে, বিয়েটাও ঠিক তাই। এবং চাকরি হোক, ব্যবসা, যাই হোক না কেন, বয়সটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং তার জন্যই একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু এই গাইডলাইনটা করে দিতে পারেন। আসবো বিস্তারিত আলোচনায়, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার, সৌরভ মন্ডল বলছি ক্যানিং থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার বিষয়ে জানবো। বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 14/12/1996। সময়? সময়? হ্যালো, হ্যাঁ, জন্ম সময়টা বলুন। 3:35 বিকাল। 3:35? হ্যাঁ 3:35। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান ক্যানিং। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না ম্যাডাম, না। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? হ্যাঁ, আজকে প্রথম দেখছি। আজকে প্রথম দেখছেন, আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার রাশি হয়েছে মকর রাশি, জানতেন রাশি? না, রাশি লগ্ন জানা নেই। জানতাম না। হ্যাঁ, মকর রাশি হয়েছে আপনার। মকর রাশি, তারপর অষ্টম হয়েছে মঙ্গল। অষ্টম মঙ্গল, এই যে একটু আগে যেটা বললাম, মঙ্গল নিয়ে আলোচনা করলাম। যাদের অষ্টম মঙ্গল হয় তাদের বিয়ের ক্ষেত্রে সমস্যা, অর্থাৎ জুটক বিচার করে বিয়ে হওয়া দিতে হয়। মাঙ্গলিক সঙ্গে মাঙ্গলিক বিয়ে করলে জীবনে অতি উত্তম হয়। এখন আপনার কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন, মানে কাজকর্ম নিয়ে সমস্যা, তাই তো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার একটা কালসর্পদোষ হয়েছে। কালসর্পদোষ নিয়ে একটু আগে আলোচনা করলাম। কালসর্পদোষ আপনার একটা পূর্ণ হয়নি, মঙ্গল ভগ্ন কালসর্পদোষ। এই কালসর্পদোষ এটা প্রতিকার করলেন না, ভালো কাজকর্মের সুযোগ সুবিধা পেয়ে যায়। বর্তমানে ভীষণ অর্থ কষ্ট তো বুঝেন, টাকা পয়সা আপনার একেবারে নেই বললে চলে, তলানিতে রেখে গেছে। অর্থ কষ্ট, মানসিক চাপ, হতাশার মধ্যে দিয়ে আপনার দিন পার বুঝলেন। সেই জন্য বলা হচ্ছে কালসর্পদোষের প্রতিকার করবেন, একটু কষ্ট করে বাবা মায়ের সঙ্গে কথা বলবেন। কথা বলে তাদের মতামত নিয়ে কালসর্পদোষের প্রতিকার করলেন, আপনি ভালো কাজকর্ম পেয়ে যান, অর্থ উপার্জন করতে শুরু করেন। বর্তমানে টাকা পয়সা একেবারে উপার্জন হচ্ছে না, তাই তো? আচ্ছা। তার জন্য একটু ক্রিয়াকলাপ করেন। সকালে একটু ফোন করবেন, সূর্য মন্ত্র দিয়ে, কালসর্পদোষের মন্ত্র আছে বিভিন্ন মন্ত্রগুলো দিয়ে, যেমন কেতুর মন্ত্র, শনির মন্ত্র, রাহুর মন্ত্র, চন্দ্রের মন্ত্র। 9টা গ্রহ, তাদের আরাধ্য দেবদেবী আছে। মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ্ত করলে যাদের গ্রহ নক্ষত্র পরিবেশ একটু দুর্বল, তাদের অনেক টাকা, যাদের পয়সা একেবারে নেই, টাকা পয়সা নেই কিন্তু ওদের শাস্ত্রীয় যে একটু প্রতিকারের ব্যবস্থা, তাদের জন্য মন্ত্রগুলো দেয়, কালার থেরাপি দেয়, মেটাল থেরাপি দেয়। এগুলো আস্তে আস্তে সংগ্রহ করলে দেখবেন আপনার জীবনে অনেকটাই সাফল্যের সূচনা হবে। একটু সরাসরি যোগাযোগ করুন। ক্যানিং থেকে ফোন করছেন, দূরত্বটা এমন কিছু ব্যাপার নয়। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে, এবং যে সমস্যাটুকু রয়েছে আপনার জীবনে সেখান থেকে কিন্তু বেরোতে হবে। আমরা প্রত্যেকেই তো একটা স্টেবল লাইফ চাই, যে ভালো চাকরি করব বা ভালো ব্যবসা করব এবং ভালোভাবে থাকবো সকলকে নিয়ে পরিবারে। তো সেই জায়গায় যা দাঁড়িয়ে যদি আর্থিক সমস্যাটা থাকে, তো সেটা কিন্তু আমরা তখন নিজেদের যে প্ল্যানিংগুলো সেগুলো কিন্তু সঠিকভাবে করে উঠতে পারি না। তাই বলবো যে একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সেই গাইডলাইনটা করে দেবে যে আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, চাকরি করলেও সরকারি না বেসরকারি, ব্যবসা করলে কি ব্যবসা করবেন, সেগুলো কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো ভীষণ দরকার। এবং তাহলেই দেখবেন আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি আপনি রিটার্ন পাবেন। কারণ অনেকেই আমরা শুনি যে ব্যবসা করতে গিয়ে ডুবে গেছে, প্রচুর টাকা ধার দেনা হয়ে গেছে, বাড়ি বিক্রি করে দিতে হচ্ছে, লোনের জালে জড়িয়ে পড়ছে। শনির সাথে ভয়ঙ্কর পরিস্থিতি জীবনে, শনির সাথে মারাত্মক ছন্ন ছাড়া জীবন। যাদের শনির সাথে তাদের বাড়িঘর বিক্রি আছে, বাড়িঘর ছেড়ে অনেকে পালিয়ে আছে, বাবা অসুস্থ হয়েছে, মা অসুস্থ হয়েছে। শনির সাথে মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত প্রত্যেকে জপ্ত করে, সেই মন্ত্রগুলো আমি দিয়ে থাকি ফোনে ফোনে একদম। হ্যাঁ, দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। 25/6/2000। কোথা থেকে বলছেন সেটা বলুন। বাঁকুড়া থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের জন্য। মেয়ের নাম? আদিতি। আচ্ছা, ডেট অফ বার্থ এবার বলুন। 25/6/2000। 25/6/2000। সময়? 7:10। হ্যাঁ, 7:10। 7:10 কি সকাল না সন্ধে? সন্ধে। জন্মস্থান বাঁকুড়া? হ্যাঁ। আচ্ছা, রাশি লগ্ন জানেন কিছু মেয়ের? না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হলো মীন রাশি। শনির সাথে, যেটা একটু আগে শনি নিয়ে আলোচনা করবো, শনি গ্রহটা না খুব দুর্বল। শনির সাথে হয়েছে লগ্নের সাথে, রাশির সাথে, মানে সব দিক দিয়ে খারাপ, মানে শরীর স্বাস্থ্য খারাপ,
মানসিক অবস্থা খুব একটা ভালো যাবে না, সবসময় একটা টেনশনে থাকবে, চিন্তা ভাবনার মধ্যে থাকবে। বিয়ে হয়েছে মেয়ের? হ্যাঁ হয়েছে। আচ্ছা, বিয়ে হলে তাহলে কি মোটামুটি শান্তিপূর্ণ আছে? একটু সমস্যা দেখছি গো, বিয়েতে একটু সমস্যা দেখতে পাচ্ছি, বুঝেছো? হ্যাঁ। একটু মাঝে মধ্যে সাংসারিক জীবনে একটু যন্ত্রণাময় জীবন, সাংসারিক জীবনে একটু মাঝে মধ্যে একটু কলহ হয়, সেটা দেখতে পাচ্ছি গো। ওই শনির সারাদির প্রতিকার করে দিও, বসে দেখো না, তুমি যেহেতু মা ওর, শনির সারাদির প্রতিকার করবে। সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবে, তুমি কিছু পারো বা না পারো, সূর্য প্রণামটা অবশ্যই করবে। যেমন নম জবাক্ষরঙ্কা সংকাশ্যপ্যাং মহাজন্তারিং সর্ব পাপগ্রহ প্রদস্মি দিবাকরম, এই মন্ত্রটা সকালে সূর্যের দিকে তাকিয়ে পাঠ করবে। শনির যে অশুভ প্রভাব সেখান থেকে অনেকটাই মুক্তি লাভ হবে। আর সম্ভব হলে তো ফোন করতেই পারো, কোনো অসুবিধা নেই। একদমই তাই। 9831482676 আপনার জন্য রইল এই নাম্বারটি। সকাল 10টা এবং রাত 10টায় অতি অবশ্যই কথা বলুন এবং মেয়ের সাংসারিক জীবনে যেটুকু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে নিয়ে একটু বিশ্লেষণ করা এবং সেখান থেকে বেরিয়ে আসার কি রাস্তা রয়েছে সেটা যদি জেনে নিতে পারেন তাহলে দেখবেন আগামী দিনে আপনার মেয়ে অনেকটাই ভালো থাকতে পারবে। আসলে আমরা যেটা করি, আমরা সমস্যাগুলোকে জানতে চাই না, হ্যাঁ, এবং ঠিক, ঠিক। এবং যেটা হয় যে সমস্যা জানার পরও আমরা অনেক সময় চুপচাপ বসে হ্যাঁ, থাকি যে ঠিক নেগলেন্সি হয়ে করে, যাবে। ও কি হ্যাঁ। হবে, শনি কোনো ব্যাপার না, হ্যাঁ, রাহু কোনো ব্যাপার না। একদমই তারপরে ব্যাপার। যখন শনি ধরে নেয়, ওরা বুঝতে পারে, অনুধাবন করে শনি গ্রহ কতটা মারাত্মক, কতটা একদম। ক্ষতি করছে মানুষের জীবনে, একেবারে ছন্ন ছাড়া, বাড়িঘর ছাড়া করে দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজের মাকে তালা দিয়ে রেখেছে ছেলে। মানে কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি বলুন তো। বাবা হসপিটালাইজ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং ছেলে আর মা একসঙ্গে থেকে বলছে আমাকে টাকা দাও, আমি মদ খাবো। এবার মদের টাকা করার সংগ্রহ যেহেতু মা দিতে পারছেন, মা কোথাতে, মা তো অপারক, মা তো চাকরি করে না। বাবা হসপিটালে ভর্তি হয়েছে, বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলে বলছে চাকরি দাও নাহলে তালা দিয়ে দেবো, আর মাকে তালা দিয়ে। ভাবতে পারছেন কত বড় পেতেনি, শনির সাহায্য করে দিয়েছে। তারপর আমাকে ফোন করলো, ও একটা পিসি ফোন করলো, বলছি জানে এরকম হসপিটালে ভর্তি আছে, ওর ডেট অফ বার্থ। হ্যাঁ আচ্ছা, আমরা একটু দেখে নি কে রয়েছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, রামপুর থেকে বলছি। কার জন্য জানবেন? হ্যাঁ বড় মেয়ের জন্য জানবো। আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের নাম সুচেতা মন্ডল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 22/5/2002। কত? 12/5/2002। সময়? 12/5। 2002। সময়? 12/9। 12/9? 22/8। 8 ঠিক করে বলুন। হ্যাঁ হ্যাঁ। 22/8/2002। সময়? 2002। সময়? সময়? হ্যাঁ সময় হচ্ছে দুপুর 2:30। জন্মস্থান কোথায়? রামপুর। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না জানা না, এটা তো বলে দিন। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হলো খুব ভালো রাশি হয়েছে গো, খুব সুন্দর রাশি। রাশিতে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, সমস্যাটা হয়েছে তোমার অন্য জায়গায়, বুঝেছো? রাশিগত সমস্যা নেই। এখন কি করছে? এখন এমএ পাস করে এখন একটা প্রাইভেট স্কুলে জীবন হয়েছে এখন। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি গো, রাশিটা খুব ভালো রাশি হয়েছে। এই কারণে বলে কন্যা রাশি। কন্যা রাশি দেখেন অশুভ শনির সাহায্য নেই, না কোনো ধায়া, না সাড়ে সাথে কিছুই নেই, সেই জন্য কন্যা রাশিটা খুব ভালো। কিন্তু শুক্রটা দুর্বল, ও শরীরটা মনে খুব একটা ভালো আছে না, শারীরিক একটু সমস্যা চলছে, সবসময় টেনশনে থাকে, আতঙ্কের মধ্যে থেকে থাকে, শুনতে পাচ্ছ? সবসময় একটা চাপের মধ্যে দিয়ে থাকে, খুব চাপ মানসিক চাপের মধ্যে দিয়ে থাকে। ওর মঙ্গল ভীষণ দুর্বল, মঙ্গলটা ভীষণ দুর্বল। মঙ্গল দুর্বল তো মঙ্গলের প্রতিকার করে। মঙ্গল, রাহু, চন্দ্র, বৃহস্পতি গ্রহ ভীষণ ভালো, সৎ চিন্তা সদ্ভাবনা ওর মধ্যে আছে, সৎ চিন্তা সদ্ভাবনা, আদর্শ জননী হয়ে থাকে। এত আর কি করতে হবে, মঙ্গলের একটু প্রতিকার করবে। মঙ্গল শনির প্রতিকার করলে জীবনটা খুব উন্নতির দিকে যাবে, মানে বিয়ে টিয়েটা হবে, বিয়ের সমস্যাটা থাকবে না, বুঝেছো? একটু কালসর্প দোষ হয়েছে, কালসর্প দোষ না, কর্মস্থলের ডিস্টার্ব ফিল, শত্রু দ্বারা আক্রান্ত, ওর সহকর্মীরা ওর সঙ্গে শত্রুতা করবে, উপরে উঠতে গেলে নিচে নামিয়ে দেবে, সেই জন্য কালসর্প দোষের। তুমি কি বাবা তো? হ্যাঁ বাবা আমি। হ্যাঁ, কালসর্প দোষের প্রতিকার অবশ্যই করবে। কালসর্প দোষের প্রতিকার ভীষণ দরকার। কালসর্প দোষ থাকলে কার্য বাধা হয়, কর্মে বাধা, হতাশার মধ্যে দেয় দিন পাস। শরীরটা ভালো আছে না, শরীরটা ভালো যাচ্ছে কি ওর? হ্যাঁ বলছি রাশিটা কন্যা আর লগ্নটা? হ্যাঁ, লগ্ন? লগ্ন একই রাশি একই লগ্ন, একই রাশি একই লগ্ন। লগন চাঁদা বলে, লগন চাঁদা খুব ভালো। লগন চাঁদা হলো গোলাকৃত মুখ, দেখতে শুনতে মোটামুটি ভালো আছে, কিন্তু মঙ্গলটা দুর্বল। দিন দিন শরীরটা না একটু ড্রাই হয়ে যায়, ফ্যাকাশ হয়ে যাবে। শরীরটা ড্রাই যাতে না হয় মঙ্গলের প্রতিকার অবশ্যই করবে। মঙ্গলটা ভীষণ দুর্বল অবস্থায় আছে, পীড়িত অবস্থায় আছে। বৃহস্পতি ভালো আছে। হ্যাঁ ভালো থাকো, ভালো আচ্ছা, থাকো। আপনি তাহলে আছেন তো বর্ধমানে?
হ্যাঁ বর্ধমানে তো আমি বসি, তবে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার একটা ফোন করো না। দেখো আমার 9831 বর্ধমানের লোক, তোমার ভীষণ আপন। বর্ধমান 3 কোনিয়া বাস স্ট্যান্ডে ওখানে বসি, তবে ডেটটা এখনো ফেলিনি, আমি ডেটটা ফেলবো। তুমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে রেখে দাও। দেখো 9831 নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা সেভ করে নাও, আমার নামের সঙ্গে নাম্বারটা সেভ করে নাও। সেভ করে আমাকে কন্ট্যাক্ট করো, আমি ঠিকই চলে যাবো একদিন বর্তমানে। একদমই তাই, 9831482676 এই নাম্বারটি একদম নোট ডাউন করতেই হবে, কারণ যে কোনো সমস্যায় আপনারা কিন্তু সকাল 10টা রাত 10টায় ফোন করার সুযোগ পাচ্ছেন। এবং আপনি রামপুরহাট থেকে ফোন করলেন আপনার মেয়ের বিষয় জানার জন্য, এবং নিজেই জানতে চাইলেন যে বর্ধমান চেম্বার, তার মানে অনুষ্ঠানটা বেশ ভালো মতোই ফলো করছেন বোঝা যায়। তো একদম সরাসরি বুকিং করে পৌঁছে যেতেই পারেন। আর যারা আজকে নতুন বন্ধু তারা হয়তো ভাবছেন যে কিভাবে যোগাযোগ করব, আমি তো অনেকটা দূরে থাকি, আপনাদের জন্য কিন্তু রয়েছে একদম বাড়িতে বসেই আপনারা আপনাদের জন্মছক বিচার করাতে পারবেন, এবং যদি কোনো রেমেডির দরকার থাকে সেটাও কিন্তু বাড়িতে বসে পেতে পারেন। তার জন্য যেটা করতে হবে 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখতে হবে। সকাল 10টা এবং রাত 10টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে সকলের। আর যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য চেম্বারগুলো একটু দেখে নেব। পেয়ে যাচ্ছেন কালীঘাটে মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে প্রত্যেক শুক্রবার শাইন অ্যাস্ট্রো পাচ্ছেন এখানে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন সানরাইজ জেমস লং সরণি প্রত্যেক বুধবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। সোমবার এবং বৃহস্পতিবার থাকছে সোদপুর চেম্বার, রয়েছে ব্যারাকপুর চেম্বার এবং শ্যামনগর নিজ গৃহ মন্দিরের কথা তো প্রথমেই বলেছি, যেখানে অমাবস্যা পূর্ণিমা তিথিতে পূজা পাঠ রয়েছে, এবং তার সাথে শনিবার এবং মঙ্গলবারও কিন্তু পূজা পাঠের ব্যবস্থা রয়েছে। রবিবার দিন শিয়ালদা ছবিঘরের পাশে পেয়ে যাচ্ছেন দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং হাওড়া ময়দানে আপনারা পাচ্ছেন নবদিশা চেম্বার। আসার আগে কিন্তু অতি অবশ্যই বুকিং করছেন, এবং বর্ধমানের বুকিং কবে থেকে শুরু হচ্ছে সেটা কিন্তু একটু ফোনে কনফার্ম করে নিচ্ছেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি সৌমিত্রবাবু বলছি দুর্গাপুর থেকে। আমার ভাগ্নি সম্বন্ধে জানতে চাই। ভাগ্নির নামটা বলুন। তনুশ্রী চ্যাটার্জি। ডেট অফ বার্থ 2009 21 জুলাই 4:30 AM। আচ্ছা, জন্মস্থান দুর্গাপুর, বাঁকুড়া হসপিটাল। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, জানি না। আচ্ছা, সঙ্গে থাকবেন। কটার সময় বলো? বিকেল 4:30। না, বিকেল না, ভোর 4:30। ভোর 4:30। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। ভোরবেলা। হ্যাঁ, কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে, আমার স্পষ্ট কথা বলো, খুব ভালো লাগছে একদম। হ্যাঁ, রাশি হয়েছে মিথুন রাশি। মিথুন রাশি মীন লগ্ন, মিথুন রাশি মীন লগ্ন ভালো। মিথুন রাশি রাষ্ট্রাধিপতি এখন বৃহস্পতি ছিল, বকরি ছিল এতদিন, এখন বৃহস্পতি বক্র ত্যাগ করছে, বৃহস্পতি খুব ভালো অবস্থান আছে। আর এখন সমস্যা বলছে রাহুটা একটু খারাপ চলছে, রাহু কেতু একটু দুর্বল, একটু কালসর্বদোষ হয়েছে। শনি ভগ্ন কালসর্বদোষ, শনি ভগ্ন কালসর্বদোষ, কালসর্বদোষটা একটু কাটিয়ে নেবেন। কালসর্বদোষ কাটালে কালসর্বদোষটা কাটালে পড়াশোনায় অগ্রগতি হবে, লেখাপড়ায় অগ্রগতি হবে, পড়াশোনায় মন বসবে, বাবা মায়ের কথাবার্তা শুনবে, ভবিষ্যতের রাস্তাটা সুগম হবে, চাকরি বাকরির সুযোগ সুবিধা পাবে। আর কালসর্বদোষটাকে বাধার কারক হয়ে যায়, সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা, শরীর খারাপ, মন খারাপ, মানসিক চাপ, হতাশার মধ্যে দিয়ে দিনরাত পড়তে ইচ্ছা হবে, ভীষণ চঞ্চলতা থাকবে। সেগুলোকে কাটাতে হবে, সেগুলোকে কাটাতে হবে। হ্যাঁ, আর ওই যে মাধ্যমিক দিয়েছে, ও কি পাস আউট করবে সেটা আমি মাধ্যমিকে পাস করে যাবে, 10 পাস করে, কিন্তু ভালো রেজাল্ট করতে পারছে না, দেখছি অবস্থাটা খুব একটা ভালো না। তার আগে জ্যোতিষ পরামর্শ, মাধ্যমিকের আগে একটু জ্যোতিষ পরামর্শ নেওয়া উচিত ছিল, কিন্তু পাস করে যাবে 100% নিশ্চিত, 100% নিশ্চিত। তবে 10 পাস করা তো অনুচিত, ভালোভাবে পাস করতে হবে। বর্তমান যা বাজার, ভালোভাবে পাস টাস না করলে চাকরি বাকরি কিন্তু হতে মুশকিল। সেই জন্য ভালো রেজাল্ট করার জন্য জ্যোতিষ পরামর্শ ভীষণ দরকার। ছাত্রছাত্রীরা আমার প্রাণ, তাদেরকে পাশাপাশি বসে আধা ঘন্টা আমি কাউন্সিলিং করাই। কেন পড়ছো না, কী কারণে পড়ছো না, কেন মোবাইল নিয়ে গেম পড়ছো, কেন বাবা মায়ের কথা শুনছো না, কেন পড়তে তুমি যাচ্ছ না, সেগুলো আমি ফোনও করাই। পাশাপাশি যারা আছে আধা ঘন্টা বসে কাউন্সিলিং করে। এত আমাদের কথাবার্তা বলার টেকনিক একটু আলাদা, আমাদের কথাবার্তাগুলো অনেক সময় মেনে নেয়, বাবা মায়ের কথাবার্তা শুনে না। হ্যাঁ, উন্নতি পড়াশোনার মাধ্যমে তো উন্নতি হয় গো। সুন্দর করে মনের ভাব প্রকাশ করতে গেলে বিদ্যার প্রয়োজন আছে, ব্যবসা করতে গেলে সেখানে লেখাপড়া প্রয়োজন। লক্ষ্মী এবং সরস্বতী দুটো যদি এক হয়ে যায় না, জীবনের সাফল্যের সিঁড়ি একদম দ্রুত গতিতে চলে। তো সেই জন্য বলা হচ্ছে পড়াশোনা তো হবেই, পড়াশোনা যে গ্রহগত একটু ত্রুটি আছে তো সেগুলো পারলে একটু কাটিয়ে নিয়ে অসুবিধা নেই। মাধ্যমিক তো কিছুই না, মাধ্যমিক আবার চীনের প্রাচীর বলতাম ছোটবেলা, আমাদের বাবা মারা বলতো মাধ্যমিকটা চীনের প্রাচীর, মানে এত উঁচু, মানে এত কঠিন, এত অসুবিধা নেই। মাধ্যমিক রেজাল্টটা ভালো করে, তারপরে রেজাল্টগুলো ধাপে ধাপে যাতে উন্নতি করে, তার জন্য কিছু কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা আছে।
একদমই তাই, কারণ এটা তো হয়ে গেছে, এটা তো এখন কিছু করণীয় না, নেই এটা আমাদের যেরকম। করা হ্যাঁ একদমই তাই। মাধ্যমিক খাতা দেখা মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। একদমই। যে সমস্ত টিচাররা আমাদের কাছে অনেক সময় এসে গল্প করে, শাস্ত্রী খুব চাপের মধ্যে আছি, হ্যাঁ খাতা বাতা দেখা নিয়ে বড় চাপ, অনেকগুলো খাতা দেখতে না, অনেকে বলে থাকে অসুবিধা নেই, সব শেষই প্রায়। এখন হচ্ছে কি, এখন আস্তে আস্তে ভবিষ্যৎ বাকি জীবনটা যদি একদম খুব ভালো হয়, ঠিক, উচ্চ মাধ্যমিক, তারপরে বিভিন্ন লাইন, কেউ সায়েন্স নেবে, আর্টস নেবে, কমার্স নেবে, কেউ বিভিন্ন লাইন নিয়ে পড়াশোনা করবে, এবং ভবিষ্যতে চাকরি বাড়ির সুযোগ সুবিধা কেমন আছে, কোন লাইনে গেলে ভালো হবে, সেগুলো আমরা জ্যোতিষ পরামর্শের মাধ্যমে করে দিই। যেমন বুধ গ্রহ বলবান, তাই তাদের সায়েন্স নিয়ে পড়াশোনা করো, জীবনে তোমার অগ্রগতি হবে। তুমি চার্টারে কস্টিং নিয়ে পড়াশোনা তোমার জীবনে হবেই, কারণ ম্যাথে তোমার খুব ভালো দক্ষতা আছে, তুমি অঙ্কশাস্ত্র পারদর্শী, কারণ বুধ হলে বিজ্ঞান, বুধ থেকে অনেক কিছু হয়। সে বুধ গ্রহটার উপর নির্ভর করে আমরা অনেক সময় বলে দিই। বৃহস্পতি শনি নির্ভর করে বাচ্চাটা কত দূর অবধি আগাইতে পারবে, সেগুলো সব চার্টে বোঝা যায়, এবং দ্বাদশ ভাব বিচারগুলো সব কিছু হাতের সামনে চলে আসে, একদম সহজভাবে আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। একদমই তাই। আসলে এই যে একটা কাউন্সিলিং, স্টুডেন্ট কাউন্সিলিংটা ভীষণ দরকার। আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কলনগর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জামাইয়ের সম্বন্ধে একটু জানতে আচ্ছা, চাই। জামাইয়ের নামটা বলুন আগে। জয়ন্ত দাস, ডেট অফ বার্থ? 22শে জুন হুম। 1970। সময়? সময় সকাল 1:30টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান উত্তরপাড়া। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হলো মকর রাশি গো, মকর রাশি, কিন্তু লগ্নে শনি বসে আছে, মেষ লগ্ন, লগ্নটা 7.5 চলছে, বুঝেছো? লগ্নের 7.5 মেষ লগ্ন। শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না, তুমি জানো? হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, অর্থনৈতিক খুব একটা সমস্যা দেখতে পাচ্ছি। লগ্নে শনি যাদের অবস্থান করে না, সেটা খুব খারাপ, খুব খারাপ, দুঃসময়ের সঙ্গে লড়াই করছে। শরীর খারাপ, মানসিক খারাপ, আর্থিক অবস্থা ভীষণ খারাপ, অনটনের মধ্যে দিয়ে দিনপাত। কি করছে এখন? এখনো একটা ব্যবসা করছে। কিন্তু ব্যবসাটা খুব একটা চলছে না তো ভালো গো। ব্যবসার জন্য আমি ব্যাপার বৃদ্ধি যন্ত্র দিয়ে থাকি, ব্যবসা চলে গেছে, ব্যবসা ফুলে ভেবে উঠবে, কাস্টমার যেগুলো চলে গেছে সেগুলো পুনরায় চলে আসবে, কিন্তু ব্যবসায় খুব একটা সাফল্য নেই। লগ্নের শনি যখন বসে থাকে, উপরে উঠতে চাইলে পিছনে না টেনে ধরে। এত শনির প্রতিকার সবার আগে করতে হবে। শনি নিচস্থ আছে, লগ্নের শনি অনেক সময় তুঙ্গস্থ হয়, যেমন ধরো তুলা লগ্ন হলে তুঙ্গস্থ, মকর লগ্নের সক্ষেত্র, কুম্ভ লগ্নের সক্ষেত্র, এটা মেষ লগ্ন। মেষ লগ্নে শনি অবস্থান করলে একেবারে দুর্বল শনি, শরীরটা খারাপ হবে, হাত পায়ে আঘাত লাগবে, মানসিক চাপে একেবারে জর্জরিত হয়ে যাবে। সেই জন্য একটু প্রতিকার দরকার। হুম। আপনি একটাই কাজ করতে পারেন, কোন নগর থেকে ফোন করছেন একদম গঙ্গাবেড়িয়া, একদমই তাই, ব্যারাকপুর এবং সরাসরি। সোদপুর, যেখানে মন চায় একদম তোমার, তাই। সোদপুর ব্যারাকপুর। ঠিক। কারণ কোন লোক দেখেন না, ভীষণ শকুন্তলা কালীবাড়ি আছে, ওদের প্রচুর লোক আমার কাছে আছে। অনেক সময় সোদপুরে গঙ্গা পেরিয়ে সোদপুরে চলে আসে, বলে শাস্ত্রী সোদপুরটা সুবিধা হবে, কেউ বলছে আমার শ্রীরামপুরের গঙ্গার ঘাটে ব্যারাকপুরটা আমাদের সুবিধা হবে। অনেকে আছে, প্রচুর লোক। কুণ্ডগাঁর মানুষদের ভীষণ ভালোবাসি। কেন ভালোবাসি? ওখানে একটা কালীবাড়িতে আমি অহরহ যেতাম, এই কালীবাড়িতে প্রচুর যেতাম, ওখানে যেতাম, থাকতাম, একটা বাড়ি ছিল, সেই বাড়িতে আমি খাওয়া দাওয়া করতাম, বুঝলেন? এরকম আদর আপ্যায়ন করে আমাকে নিয়ে ঠিক, যেত। তো সেক্ষেত্রে বলবো এই সমস্যাগুলো নিয়ে বসে থাকবেন না। আপনি জামাইয়ের বিষয়ে চিন্তিত রয়েছেন, একদম সরাসরি একটু যোগাযোগ করুন। 9831482676 এই নাম্বারে যোগাযোগ করে একদম পৌঁছে যাওয়া। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি রিষ্টা থেকে বলছি। কার জন্য জানবেন? হ্যাঁ, আমার ভাইপোর জন্য। ভাইপোর নাম? রাজদীপ গোস্বামী। হুম। ডেট অফ বার্থ? 6/7/2009। সময়? দুপুর 3:37। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, কি বলছেন? রাশি লগ্ন কিছু জানেন? না না না, কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে ধনুরাশি। শনির একটা ধায়া চলছে গো ধনুরাশিতে, না শনির ধায়া। ধনুরাশিতে শনির ধায়া চলার কারণে কি হচ্ছে, মানে খুব সমস্যার মধ্যে দিয়ে চলছে। পড়াশোনায় তো খুব বাধা। কিসে পড়ছে এখন? ক্লাস 10-এ উঠলো। আচ্ছা, ট্রেনে হচ্ছে শনির একটু প্রতিকার করো, বুঝেছো?
ওর হাতে মোবাইল টোবাইল একেবারে দেবে না, মোবাইল দেবে না, কি করছে না করছে ওর প্রতি পূর্ণ দৃশ্যে শনিতে না একটু উল্টো পথে চালিত করে। এখন যেমন এই বয়সটা পড়াশোনা করবে, কেরিয়ারের চিন্তা করবে এবং শরীর স্বাস্থ্য চিন্তা করবে, সব দিকে সচেতনতা ভাব উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবে, সেটা কিন্তু করছে না। শনি তো ওকে ধাবিত করে রাখছে, মানে নিচে চাপা দিয়ে দিচ্ছে। সেই জন্য শনির প্রতিকার সবার আগে করবে। তারপর লগ্নের শনি, সিংহ লগ্নেতে শনি বসে আছে, সেখানে অশুভ। বুঝেছো? বাড়ি কোথায় বললে? হ্যাঁ বাড়ি কোথায়? উনি রিশা থেকে ফোন করছেন। রিসা? হ্যাঁ, অসুবিধা নেই, রিসা থেকে সকালে একটু ফোন করো। শুনতে পাচ্ছ তো তুমি? একটু হ্যালো? সরাসরি যোগাযোগ করুন 9831482676 এই নাম্বারে একদম সরাসরি যোগাযোগ করুন। সেক্ষেত্রে ভাইপো জীবনের যে একটা টার্নিং পয়েন্ট, এখন ক্লাস 10, মানে কিন্তু খুব ভাইটাল সময় একটা, এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে। একটু আগে যে দাদা ফোন করলেন মেয়ের রেজাল্ট কেমন হবে, সেটা যদি আগে করতো তাহলে আমার মনে হয় কাউন্সিলিং করলে সেটা অনেক বেটার ছিল। একদম একদম একদম। কারণ প্রত্যেকটা পিতামাতা না ভীষণ ভাবে যে পরে ঠেকেছে, কথা বলে না হুচুটকে রাস্তা চিনি ওরকম। এখন ভাবছি মেয়েটা পাস করবে তো, ছেলেটা আমার পাস করে শাস্তি প্রচুর লোক, ওনার মতন প্রচুর লোক সকালবেলা আমাকে ফোন করে মাধ্যমিকের রেজাল্টটা ভালো করবে তো, এরকম উচ্চ মাধ্যমিক যখন রেজাল্টটা ভালো করবে তো, এরকম আর কি। তবে সেগুলোর জন্য আগে না একটা প্রত্যেকটা পিতামাতা একটু চিন্তা করা দরকার। আমি মাস্টারের কথা বলে দিই, আমি শুধু জ্যোতিষী করি না, বিভিন্নভাবে মানুষকে জীবনের সাফল্যের রাস্তা দেখায়। আমি শৈশবে ছোটবেলা থেকে দেখবো যে বাচ্চাটা পড়াশোনা করছে না, অঙ্কে কাঁচা বা অন্যান্য সাবজেক্টে কাঁচা, তাকে 2-3টা মাস্টারের কথা বলে দেবো। কষ্ট করলে বা আমাকে 2-3টা মাস্টারের পিছনে লাগিয়ে দাও, তাহলে তোমার ছেলে মানুষ হবে। তাহলে আমি গতানুগতিক পড়ে কোনো লাভ, কোনো রকমের টেনে টেনে গড়িয়ে গড়িয়ে পাস করে কোনো লাভ হয় না, কোনো কাজে লাগবে না। এত এই ছেলে ভবিষ্যতে তোমাকে গালমন্দ করবে, কেন করে? বাবা মা কেন আমার জন্য মাস্টার রাখেনি, এই প্রসঙ্গগুলো তুলে আসবে। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো পরীক্ষার আগে একদম যখন প্রিপারেশন নিচ্ছে সেই সময় একটা কাউন্সেলিং করান, যে আপনার সন্তান কতটা মনোযোগী, কতটা পড়াশোনা করছে এবং কি রেজাল্ট করতে চলেছে, পাশ করবে কিনা। এটা বোধহয় মাধ্যমিকের ক্ষেত্রে এখন আর কেউ জিজ্ঞাসাবাদ করার মানে হয় না, কারণ রেজাল্ট বেরোতে আর বেশি সময় নেই। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে ওই যে বললাম কাউন্সেলিংটা কিন্তু ভীষণ দরকার। হ্যাঁ, পড়াশোনার জন্য অবশ্যই কাউন্সেলিং করবে। একদমই তাই। তোমার বাচ্চা দেখো পড়াশোনা করছে না, কি কারণে করছে না সেগুলো তো মাস্টার অবশ্যই বলে, তার সঙ্গে জ্যোতিষ পরামর্শ ভীষণ দরকার। তোমার ছেলে সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে, তোমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, না কিভাবে জীবন সাফল্য সূচনা হবে, সেগুলো জ্যোতিষীরা কিন্তু চার্টের মধ্যে সব কিছু লেখা থাকে। বুঝলো? কতটুকু অবধি ছেলে যেতে পারে, ভবিষ্যতে বিদেশ গিয়ে পড়াশোনা করতে পারবে কি পারবে না, নাকি এই ছেলে ব্যবসা করলে জীবন উন্নতি, সেগুলো আমরা ছক দেখে সবার বলে দেই। কারণ অকারণে সময় নষ্ট করবে না, কারণ বয়সটা পেরিয়ে গেলে সেই বয়সটা আর ফিরে আসবে না। অতীত কিন্তু ফিরে আসে না, অতীত কেউ চোখে দেখতে পাচ্ছে না। এত ভবিষ্যতের কথা চিন্তা করে মাথায় রেখে প্রত্যেকটা বাচ্চাকে জীবনে যে সাফল্য আসে, সেই জন্য পড়াশোনা, কেরিয়ার, শরীর স্বাস্থ্য সব কিছুর দিকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা পিতামাতা। একদমই তাই। যারা চেম্বারে যোগাযোগ করছেন তাদের জন্য বলবো যে পেয়ে যাচ্ছেন ত্রিশক্তি। আপনার বাড়িতে যদি বাস্তু সমস্যা থাকে তাহলে এই ত্রিশক্তিটি আপনি যখনই বাড়িতে প্রতিস্থাপন করছেন আপনি কিন্তু ভালো থাকতে পারছেন। রয়েছেন একজন বন্ধু, কথা বলে নিয়ে আবারও আসছি আলোচনা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, একটু জোরে বলুন, কোথা থেকে বলছেন? এই ঘুষকরা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? রূপম বিশ্বাস। ডেট অফ বার্থ? ঘুষকরা থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 26শে নভেম্বর। বলুন। 26শে নভেম্বর হ্যাঁ। 2005। আচ্ছা, সময়? সময় 12টা থেকে 12:30। দুপুরবেলা? হ্যাঁ, দুপুরবেলা। জন্মস্থান কোথায়? এই দুর্গাপুর বিধাননগর। ঠিক আছে। রাশি লগ্ন কিছু জানেন? না, রাশিটা শুধু জানি। হ্যাঁ বলো। কি রাশি বলুন একটু? কন্যা রাশি। হ্যাঁ আচ্ছা। ঠিক বলেছো, কন্যা রাশি। হ্যাঁ একদম পারফেক্ট। কন্যা রাশি বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি বৃশ্চিক লগ্ন, বুঝেছো? হ্যাঁ। হ্যাঁ, একটু জানারও দরকার আছে। এখন পড়াশোনা নিয়ে একটু কেরিয়ার, তাই তো? একটু লেখাপড়া, ভালো কেরিয়ার, পড়াশোনা করছে তো ভালো, পড়াশোনা একটু সমস্যা দেখতে পাচ্ছি গো। কন্যা লগ্নে কেতু বসে আছে, রাশিতে কেতু, একটু গ্রহণযোগ হয়েছে, গ্রহণযোগ রাশিতে কেতু হলে। হ্যাঁ, হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে। পড়াশোনা কি করছে? পড়াশোনা ছেড়ে দিয়েছে। আর সেটাই বলছি, কেরিয়ার নিয়ে, সে বললাম তো কেরিয়ার, পড়াশোনা। এখন ওকে হাতের কাজ শিখালে খুব ভালো হতো। হাতের কোনো কাজকর্ম শিখেনি? হাতের কাজ, ভালো ব্যবসা বাণিজ্য কিছু শিখেছে? হ্যাঁ। কি করে? আপনার ছেলে কি করছে এখন এই মুহূর্তে? এখন এই মানে আমাদের তো সেরকম ইয়ে না, এইখানে আমাদেরই কাছেই একটা
কারখানাতে বেকার একটা মানে সরকারি না, ও মানে পাবলিক কারখানা কাজ করছে। হ্যাঁ করো করো, অসুবিধা নেই। কাজ করতে করতে একদিন তোমার ছেলে বড়, তো হ্যাঁ কাজ করতে করতে একদিন তোমার ছেলে বড় হয়ে যাবে, কোনো টেনশন করো না, বুঝেছো? ছোট থেকে মানুষ বড় আস্তে আস্তে বড় হয়, এত কোনো টেনশন সমস্যা নেই তো দাদা ভাই? না। সমস্যা নেই গো, কোনো সমস্যা নেই। তবে একটু গ্রহণযোগ্য হয়েছে তো, সাপ বিড়াল কুকুরে কামড়াইতে পারে, সাপ বিড়াল কুকুর বিষাক্ত কীট পতঙ্গ, স্কিনের মানে চর্মরোগ, স্কিনের সমস্যা হতে পারে। হ্যাঁ। আর এমনি এমনি ওর কোনো অ্যাক্সিডেন্টের যোগ নেই? না এক্সিডেন্ট হলে হাতে পায়ে তো একটা চোট লাগা স্বাভাবিক আছে, হাতে পায়ে একটা চোট লাগতে পারে, ওটা অসম্ভব কোনো ব্যাপার না। এগুলো হতে পারে সামান্য, মারাত্মক কিছু নেই, মারাত্মক কিছু নেই, ভয়ের কোনো কারণ নেই। হুম। ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো, জয় মাতা অসংখ্য জয় মাতা। ধন্যবাদ ফোন করার জন্য। একদম ছেলের কেরিয়ার বিষয়ে প্রশ্ন ছিল আপনার, তো সেক্ষেত্রে বলবো যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে কিন্তু সকাল 10টা রাত 10টায় কথা বলতেই পারেন। এবার আসি যেটা দেখাচ্ছিলাম ত্রিশক্তি, না আরো একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি অভিজ্ঞতি বাঁকুড়া থেকে, বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নিয়ে সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ, হ্যাঁ। জন্ম তারিখ? নিয়েছে 25শে সেপ্টেম্বর। হুম, হ্যালো। হ্যাঁ বলুন। 25শে সেপ্টেম্বর 1988, হুম, সময়? 7:45 AM PM। আচ্ছা, জন্মস্থান? বাঁকুড়া। রাশি লগ্ন জানা আছে? না না জানা। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ কুম্ভ রাশি, কুম্ভ রাশিতে না রাহু বসে আছে। কুম্ভ রাশি যখন এই রাহু অবস্থান করবে না, সেক্ষেত্রে খুবই খারাপ, অশুভ যুগ, শুভ যুগ না। কি করছে এখন? আমি এমনি টুকটাক ব্যবসা করছি। আমার জন্মসালটা আমি বলে দিচ্ছি, 25শে সেপ্টেম্বর 1988, 7:45 PM জন্ম সময়। ও 1988। তোমার রাশি কি? হ্যাঁ রাশি কি রাশি? রাশি আমাকে একজন বলেছিল যে মীন রাশি নাকি। না, তোমার রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, সেটা বলছে শনির সাড়ে। মীন রাশিতে সাড়ে, মেষ রাশিতে সাড়ে। তোমার ব্যবসা ভালো চলছে না, ব্যবসা খুব খারাপ। ধার দেনা হয়েছো? না ওটা হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে বেঁচে গেলে। ধার দেনা হয়নি, খুব ভালো। তোমার অষ্টময় রাহুচন্ড, অষ্টময় রাহুচন্ড হলে মনস্তাপ, যখন তখন হাতে পায়ে চুট, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না, বুঝেছো? হজমের সমস্যা লেগেই থাকবে। আর একাদশে বৃহস্পতিটা ভালো আছে, একাদশে বৃহস্পতি থাকলে না সৎ চিন্তা সৎ ভাবনা থাকে, একটু সৎ পথে অর্থ উপার্জন করার চেষ্টা করে এবং সৎ পথটা বেছে নেওয়ার চেষ্টা, সেটা খুব ভালো। শুভ যোগ, শুভ চিন্তা, শুভ ভাবনা, সৎ রাস্তায় চলা, ভালো লোকের সঙ্গে মেলামেশা করা, সৎ সঙ্গে মেলামেশা করা খুব ভালো সাইন। কিন্তু সমস্যা হলো অষ্টমের রাহুচন্দ্রের একটু প্রতিকার করবে, তার সঙ্গে শনির প্রতিকার করবে, করলে দেখো তোমার জীবনের সাফল্য আসবে। এখন বর্তমানে অর্থনৈতিক সমস্যা আছে তো নাকি নেই? হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ সেটাকে একটু কাটিয়ে নাও। আমার ফোন নাম্বারটা সেভ করে নাও, ফোন নাম্বার সেভ করে অনেকক্ষণ কথা বলতে পারো, সকাল সন্ধ্যা আমি কথা বলি, প্রোগ্রামের পরেও কথা বলবো, বুঝেছো? ফোন নাম্বারটা লিখে নাও। হ্যাঁ ঠিক আছে। ভালো থাকো, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। সকাল 10টা রাত 10টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। এবার আসবো ত্রিশক্তি, যারা যোগাযোগ করছেন এই ত্রিশক্তিটি আপনারা কিন্তু একদম বিনামূল্যে পাচ্ছেন। বাড়িতে যদি বাস্তু সমস্যা থাকে, হাজারো রকমের সমস্যা থাকে, সেগুলো থেকে কিন্তু অতি অবশ্যই বেরোতে পারবেন। এবং তার সাথে থাকছে এগুলো আপনি গাড়িতে এবং আপনার বাড়িতে কিন্তু রাখতেই পাচ্ছেন। নেগেটিভ এনার্জি একদম সরে যাচ্ছে, থাকছে পজিটিভ এনার্জি। তার সাথে রয়েছে কালসর্প, যে কালসর্প নিয়ে আপনি আজকে অনেক কথা হ্যাঁ, বললেন। ঠিক, ঠিক, হ্যাঁ, ঠিক। কালসর্প, হ্যাঁ কালসর্প যন্ত্রণা হ্যাঁ। দেখানোর বিশেষ প্রয়োজনীয়তা আছে, ঠিকই বলছে। কালসর্প যন্ত্র, কালসর্প যন্ত্রটা এরকম হয় গৃহের মধ্যে রাখি, অনেক সময় ব্যবসা স্থলে যে ব্যবসায়ীদের অনেক সময় কালসর্প দোষে লেগে থাকে, কারণ ব্যবসায় অবনতি, ব্যবসায় সাফল্য আসে না, কাস্টমার পত্র আসে আর চলে যায়, দীর্ঘস্থায়িত্ব হয় না এবং আস্তে আস্তে পাকা দোকান ফাঁকা হয়ে যায়। সেই জন্য কালসর্প দোষে আশেপাশের লোকের শত্রুতা করে, আপনার মতন মুদিখানা পাশে আরো 2-3টা পরপর মুদিখানা হলো, ওই কাস্টমারগুলো ওরা টেনে নেওয়া যাওয়ার চেষ্টা করে। সেই জন্য আপনার কাস্টমার যাতে আপনার সঙ্গে থাকে সারা জীবন, সেই জন্য কালসর্প দোষ গিরবল, যেখানে গণেশ লোকের সামনে বৈশাখ মাস আসছে, বৈশাখ মাসের সিদ্ধিদাতা গণেশ লোকের পূজা পার্বণ অনেকেই করে, অনেকে অক্ষয় তৃতীয়া করে, অনেকে পয়লা বৈশাখে করে। ওই পয়লা বৈশাখে আমি সবাইকে দিয়ে থাকি বিনামূল্যে, গণেশ লোকের পাশে বসিয়ে দেবে, সিদ্ধিদাতা গণেশায় নেব, ব্যবসা বাণিজ্য যে আয় উন্নতি থাকুন, একদম কালসর্প যন্ত্রটা ওখানে বসিয়ে রাখবেন, ব্যবসা বাণিজ্য দেখবেন খুব ভালো ফল পাবে। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো একদম চেম্বারে আপনারা যোগাযোগ করছেন এবং তার সাথে থাকছে এই কামধেনু গাভী মনস্কামনা পূরণের একদম হ্যাঁ কামধেনু গাভী, হ্যাঁ। সত্যি কামধেনু গাভীটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে যে দেখিয়েছো। কামধেনু গাভী না মনস্কামনা পূর্ণ হয়, যাদের সন্তান সন্ততি হচ্ছে না, সন্তান লাভে বিঘ্ন চলছে, অনেক সময় কালসর্প দোষে সন্তান বিঘ্ন হয়, অনেক সময় বীজ যুগ, শনি চন্দ্র এক ঘরের কারণে সন্তান আসে না। কেন আসে না? স্বামী স্ত্রীর মধ্যে না খালি দ্বন্দ্ব, ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি লেগে আছে,
যার জন্য সন্তান আসতে গেলে সমস্যা হয়। তারপর অনেক সময় গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যে কামধেনু গাভীর কানে কানে বলবেন, মানত করেন, আপনার মনস্কামনা পূর্ণ হবে। অনেকে কিন্তু সন্তান সমস্যা ভুগছে, প্রচুর লোক আমাকে ফোন করছে, শাস্ত্রী যে আমার বয়স হয়ে যায়, আমার সন্তান কি হবে না? আমি কি তার আগে আপনি চেষ্টা করেনি? বলছে আমরা দুজনে তো চাকরি করতাম, তখন সন্তানের কথা ভাবিনি, কিন্তু এখন আমার মা বলছে যে এখনো সন্তান একটা চাই, নাতি-নাতু কুলে নিয়ে আমি যাব, কারণ বয়স হয়ে গেছে। এত কথায় বলি না, সময় থাকতে তো সব কিছু ভাবনা চিন্তা করতে হবে, অসুবিধা নেই। বিলম্ব কামধেনু গাভী আমি সবাইকে দিয়ে দেখি যারা সন্তান লাভের চেষ্টা করছে, 5 বছর 7 বছর 10 বছর যে বিয়ে হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না, তাদের জন্য কামধেনু গাভী গৃহের মধ্যে রেখে আমি কিছু পূজা পাঠের মন্ত্র কিছু বলে দেবো, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ করে দেখবে তোমার মনস্কামনা পূর্ণ হবে 100% নিশ্চিত। একদম। দেখে নিই আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কাকুরগাছি থেকে কথা বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানতে। মেয়ের নাম, ডেট অফ বার্থ, 3/2/2001, সময়, সন্ধ্যে 7, জন্মস্থান, কলকাতা কাকুরগাছি। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না। ঠিক আছে, সঙ্গে থাকুন। সময়টা যায় না? হ্যাঁ, সন্ধ্যে 7টা, কলকাতা। রাশি লগ্ন কিছু জানেন না? হ্যাঁ, আমরা লগ্নের শনি বসে আছে গো, লগ্নের শনি সপ্তমে মঙ্গল, লগ্নের শনি সপ্তমে মঙ্গল, সপ্তমে মঙ্গল যখনই বসে থাকবে না মাঙ্গলিক হয়, মাঙ্গলিক দিকে ভবিষ্যতে বিয়ে দিয়ে দেবে। এখন হলো কেরিয়ার সংক্রান্ত আলোচনা, মানে কাজকর্ম, তাই তো? হ্যাঁ, কাজকর্ম হবে, অসুবিধা নেই। একটু ওরও কালসর্প দোষ হয়েছে, একটু আগে কালসর্প নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। কালসর্প দোষের কারণে না মানে বিয়ে তো মাঙ্গলিক হয়েছে, একটু আগে বললাম না, মাঙ্গলিক দোষ থাকলে না চট করে ভালো সম্বন্ধ আসে না, বিয়েতে ভীষণ বাধা। হ্যাঁ, মাঙ্গলিক হয়েছে। ও সপ্তম মঙ্গল বসে আছে, অষ্টমে কেতু, যখন তখন হাত পায়ে চোট লাগবে, হাত পা ছুড়ে যাবে, বুঝেছো? এটা শারীরিক সমস্যা একটু লেগে থাকবে। আর ওর জীবনে একটু ভালোবাসার যুগ আছে কিন্তু, বুঝেছো? সেই ক্ষেত্রে একটু জীবনটা বিষময় করে তুলবে না। ভালোবাসার একটা যুগ আছে, ভালোবাসার বয়সটা এখনো আছে, পেরিয়ে যায়নি, ভালোবাসার একটা যুগ আছে, সেটা ওর দেখতে। হ্যাঁ, 25 বলে, 25, 26, 27 হতে পারে না ভালোবাসা, 25, 26, 27 অনেকের হয়তো, অনেকের ভাবছে যে 17-18 বছর হয়, শুধু 17-18 হয়, মানুষের ম্যাচুরিটি হওয়ার পর অনেক সময় হয়, ভাবনা চিন্তা মনের মধ্যে আসে, বুঝেছো? এত মোটামুটি তো কালসর্প যে রাশিগণ, রাশিটা তো বললাম বৃষ রাশি, বৃষ রাশি বৃষ লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ, বুঝেছো? ঠিক আছে, ওটা কালসর্প দোষের প্রতিকার করতে, সব মাঙ্গলিক দোষের প্রতিকার করতে, মাঙ্গলিকের প্রতিকার করলে বিয়েটা ভালো করে হবে, বুঝেছো? বিয়েতে একটু সমস্যা আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, বলছি আপনার কাছে কোন চেম্বারে দাও সুবিধা হবে আমার কাকুরগাছি থেকে? ঠাকুরগাছি কালীঘাটটা সুবিধা হবে, কালীঘাট, শুক্রবারে কালীঘাট। হ্যাঁ, আগে থেকে কি বুকিং করতে হবে? না, শুক্রবারে বুকিং করে নিও, শুক্রবারে বুকিং করে, শুক্রবারে সকালে 9টা, 8টা, 9টা, 10টা সময় বুকিং, বা 11টা, 12টা বুকিং করলে অসুবিধা নেই। কালীঘাটের কোথায় দাদা? কালীঘাটে রাজবিহারী মোড়, রাজবিহারী মোড়ে বচ্চন দাওয়া, একটা ভালো রেস্টুরেন্ট আছে, খুব নাম করা, বচ্চন দাওয়া ঠিক উল্টো ফুটে। আচ্ছা আচ্ছা, তাহলে যখন যাবো একটু কল করে নেবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 কালীঘাটের অ্যাড্রেসটা আরও একবার মেনশন করে দেবো। মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে একদম কালীঘাটে পেয়ে যাচ্ছেন আপনারা শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বুকিং নাম্বার তো রইলই, নাম্বারটিতে একদম ফোন করে পৌঁছে যাওয়া। আর এটা একদম গুড ডিসিশন যে সমস্যাগুলো নিয়ে আপনি বসে থাকতে চাইছেন না, আপনি কিন্তু একটা সুরাহা চাইছেন, তাই বলবো অতি অবশ্যই যোগাযোগ করা। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। টেলিভিশনের সাউন্ডটা না একদম বন্ধ করে দিন আপনি। হ্যাঁ, এবার বলুন কোথা থেকে বলছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? আপনি সঙ্গে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? শ্যামনগর মঙ্গলপাড়া থেকে বলছি। হ্যাঁ বলো। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাচ্ছি। ভাইয়ের নামটা বলুন। হ্যালো, ভাইয়ের নাম? হ্যালো, আপনার ভাইয়ের নামটা বলুন। শুভায়ু কাঞ্জিলাল। হ্যাঁ, ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 15ই ফেব্রুয়ারি 2005। সময়? আর সময়টা হচ্ছে 1:40 PM।
জন্মস্থান কোথায়? জন্মস্থানটা বলুন। ওনার মনে হয় শুনতে অসুবিধা। কল্যাণী, হ্যাঁ, বলুন তাহলে। কল্যাণী ঠিক বলেছেন। কল্যাণী। হ্যাঁ, সমস্যা হলে কি জানো তো, মেষ রাশি হয়েছে, মেষ রাশিদের শনির একটা 7.5 চলছে। শনির 7.5 যখনই চলবে না, পড়াশোনায় বাধা, শরীর স্বাস্থ্য খারাপ, বাবা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, সবকিছু এটা বাধা, আশাহতের যোগ, বুঝেছো? আশাহতের যোগ। পড়াশোনা করছো তো এখন? পড়াশোনা করছে? শুনতে কিছু অসুবিধা হচ্ছে। আপনার ভাই কি পড়াশোনার সাথে যুক্ত? হ্যাঁ, পড়াশোনা আচ্ছা করছে। আচ্ছা, হ্যাঁ, পড়াশোনা একটু বাধা চলবে, পড়াশোনা সেভাবে হচ্ছে না, শুনতে পাচ্ছ? হ্যাঁ। তো শনির সারাদিন প্রতিকার করো, নীল সরস্বতী কবচ ওকে পড়াবে। বৃহস্পতিবার দিন পূর্ণিমা আছে, খুব ভালো পূর্ণিমা বৃহস্পতি। তার আগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, কারণ মন্ডলপাড়ার থেকে আমার বাড়ি বেশি দূরে না, বুঝেছো? প্রায় 1 ঘন্টার মধ্যে হেঁটে হেঁটে আসা যায়, অথবা অটো করে আসা যায়। আমার তো গাঙ্গুলিপাড়া সাথী সঙ্গে ক্লাবের পাশেই বাড়ি। এত ওখানে হনুমান মন্দির আছে, তার পিছনেই বাড়ি। এত অসুবিধা নেই, তুমি আসতে পারো, যেহেতু শ্যামনগর মন্ডলপাড়া তুমি থাকো, সেই জন্য তোমাকে বলা। একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676। এবং যদি মনে হয় যে বৃহস্পতিবার যে পূর্ণিমা রয়েছে সেই পূর্ণিমাতে আপনি কিছু কাজ করাতে চাইছেন, বা যে সমস্যাটুকু রয়েছে সেই সমস্যা থেকে সেই দোষটা খণ্ডন করতে চাইছেন, তাহলে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। আর শ্যামনগরেই যখন থাকেন, একদমই কাছাকাছি আপনার জন্য শ্যামনগর গৃহমন্দির তো রইলই, সরাসরি একটু যোগাযোগ করে নেওয়া। যারা আজকে অনুষ্ঠানে ফোনের সুযোগ পেলেন না তাদের জন্য বলবো, এবং যারা কথা বলার সুযোগ পেলেন, উভয়ই কিন্তু আপনারা সকাল 10টা এবং রাত 10টার সময় কথা বলতেই পারেন। 9831482676 এই নাম্বারে অতি অবশ্যই কথা বলছেন। এবং এই বাংলা বছর, আমরা নতুন একটা বছরে আবারও আসতে চলেছি। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে, বৃহস্পতিবার দিন হচ্ছে পূর্ণিমা তিথি রয়েছে, এবং সেই পূর্ণিমাতে কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে সারাদিন ধরে পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে। বিয়ে নিয়ে তো আপনি বললেনই কাজ হবে, এছাড়া আর কি হবে? স্টুডেন্টদের নিয়েও নিশ্চয়ই কোনো কাজ থাকছে? স্টুডেন্ট পড়াশোনা তো আমি অবশ্যই দেখবো। সবার আগে বিদ্যা অমূল্য সম্পদ। বিদ্যাকে অবলম্বন করে প্রত্যেকটা মানুষ জীবনের সাফল্য আছে। ব্যবসা করতে গেলে বিদ্যার প্রয়োজন আছে, ভালো চাকরি করতে গেলে লেখাপড়ার প্রয়োজন আছে। স্টুডেন্টদের তো সবার আগে করবো। তার ব্যবসায়ীদের জন্য অবশ্যই করবো। ব্যবসায়ীদের জন্য বৃহস্পতিবার দিন ভালো লক্ষ্মী যন্ত্র তো আমি দিয়ে দেখি, ব্যবসা স্থলে স্থাপন করবে, ব্যবসা বাণিজ্য আয় উন্নতিটা খুব ভালো চলবে। এবং চাকরি ব্যবসা দুটোই দেখি, আমি চাকরি করলে ভালো হবে না, ব্যবসা করলে ভালো হবে। এবং চাকরি করলে জীবনের সাফল্য খুব দ্রুতগতিতে আসবে না, ব্যবসা করলে আসবে। সেগুলো গ্রহ নক্ষত্রের চারদিকে সবার বলা যায়। আর বর্তমানে যে পঞ্চম রাশি খারাপ চলছে না, সেটা প্রত্যেকে যারা হারে 5টা রাশির লোক আমাকে বেশিরভাগ ফোন করে সকালবেলা। যাদের রয়ে গেছে সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশি কিন্তু এখনো অশুভ শনির যে প্রভাব, সেটা কিন্তু এখনো দূর। অনেকে দেখবেন বলে, টিভিতে বসে বলে যায় যে কুম্ভ রাশির অবস্থা অনেকটাই ভালো, কিন্তু আমি বলবো একেবারে না। কুম্ভ রাশির মানুষের অবস্থা খুব খারাপ। যদিও শনি রাষ্ট্রাধিপতি শনি, সেই কারণে অনেকের ভাবনা চিন্তা থাকে, তাদের সাড়ে সাথীর যে কুপ্রভাবটা অনেকটা কম, কিন্তু আদৌ তা নয়। সাড়ে সাথীর যে ভাবনাটা আছে সেটা কুম্ভ রাশিরও মারাত্মক। তবে মেষ রাশির ক্ষেত্রে খুব বেশি 100% খারাপ, কারণ মেষ রাশির লগ্ন, শনি লগ্ন, সমস্যা ওখানে চলছে। সেই জন্য মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন। বিভিন্ন রকমের টুটকা দেওয়া হয়, বিভিন্ন রকমের মন্ত্র দেওয়া হয়, বিভিন্ন কালার থেরাপি দেওয়া হয়, মেটাল থেরাপি দেওয়া হয়, দিলে তার মাধ্যমে কার্যকারী ফল। অবস্থা বুঝে অবস্থা, আপনার সমর্থন নেই তাতে কী হয়েছে? আপনাকে জড়িবুটি দেওয়া হবে, আপনাকে মেটাল দেওয়া হবে, আপনাকে কালার থেরাপি, আপনার মন্ত্র দেওয়া হবে। সে মন্ত্র যত্ন, মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ্ত করতে হবে, জপ্ত করলে কার্যসূচি। ঠিক, দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার দিদি, আমি কালতলা থেকে কথা বলছিলাম, মোনালিসা নাম বলে। আচ্ছা, কার জন্য জানবেন? আজকে কারোর জন্য জানবো না, একটা ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করলাম দাদাকে। আচ্ছা। মানে আমি দাদার মানে অনেক অনেক বছর আগেই আমি একবার দেখিয়েছিলাম আমার নিজের জন্যই, মানে আমার চাকরির জন্য প্লাস মানে আমার বিয়ের জন্য দেখেছি। আমি মানে চাকরি বিবাহ দুটোই খুব মানে উপকার পেয়েছি। প্রাইভেটই একটা ভালো জায়গায় চাকরি করি, আর বিয়েও ভালো জায়গায় হয়েছে, মোটামুটি ভালোই আছি। আর একটু এখন মানে যেটা জানার ছিল যে আপনার প্রোগ্রাম তো খুব ফলো করি, ভালোও লাগে। আর মানে টিভিতে কি আজকে প্রোগ্রামই বসেন না আরো অন্যদিনও বসেন? না, অন্যদিন বসি, তবে এই টিভিতে তো আজকেই বসি। আজকে লাইভ প্রোগ্রাম, আরো অন্যান্য টিভি আছে সেখানেও বসি। আজকে মঙ্গলবার দিন আগে বসতেন না, এখানে লাইভ হতো না, তাই বলছি। হ্যাঁ, মঙ্গলবার দিন হতো, মঙ্গলবার হতো, আরো কি বারে যেত ভুলে, বৃহস্পতিবার, বৃহস্পতি হতো, বুধবারে হতো। ওইগুলো করছি না আমাদের রোববারে, তাই না? শুধু রোববারে লাইভ করি। আচ্ছা, আর বলছি যে এখন তাহলে আমি শিয়ালদা চেম্বারে গেছিলাম,
হ্যাঁ, যাই হোক আপনার রেমেডি থেরাপি আপনি যেরকম যা বলেছিলেন খুব ভালো আছে। হ্যাঁ, আর আমিও অনেক লোক পাঠিয়েছিলাম আপনার ওই চেম্বারে, অনেকে গিয়েছিল, তারাও মোটামুটি ভালোই আছে। দারুণ দারুণ দারুণ। আপনি একটু আশীর্বাদ করবেন যেন আমরা ভালো হবে। একদম একদম, তোমার প্রতি আমার পূর্ণ আশীর্বাদ হলো তুমি দীর্ঘজীবন সুখে শান্তিতে ঘর সংসার করো, আয় উন্নতি রাস্তায় তোমার ঘর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শিয়ালদা চেম্বারে আপনি এখন বসছেন না দাদা? শিয়ালদা চেম্বারে কোথায় গেছিলে গো? শিয়ালদা আমার 2-3টা চেম্বার ছিল, কোথায় গেছিলে শুনি একটু? হ্যাঁ, শিয়ালদার কোন চেম্বারে গেছিলে শুনি, নাম বলো। ওই ছবি ঘরের সামনে। ও ছবিঘরের সামনে, বুঝতে পেরেছি। হ্যাঁ, ছবিঘরের সামনে ওই যে ঢাকা ওষুধলায় বসতে হবে, ঢাকা ওষুধলায় বহুদিন বসেছি ছবিঘরের সামনে, বুঝেছো? হ্যাঁ, এখন বসছেন না? এখন ঢাকা ওষুধের এখন ওখানে বসি না, ওই চেম্বারটা না ওরা মানে মেডিসিন, মানে ওর বাবা গত হয়েছে, বাবা গত ছেলে বলছে কি তা এখন যে মেডিসিনের ব্যবসা দিয়ে আমরা চলছে, এখন জ্যোতিষী মানে জায়গাটা খুব শর্ট জায়গা, ছোট্ট জায়গা, বসার জায়গা নেই, খুব ছোট্ট জায়গা, অসুবিধা নেই, কালীঘাটে পাবে তো। শিয়ালদা চেম্বারে তাহলে এখন আর বসছেন না? তুমি সোদপুরে চলে আসতে পারো, একদমই। সোদপুর। এবং যে ফোন নাম্বারটি রয়েছে 9831482676, এই নাম্বারে একদম ফোন করে চেম্বারগুলো ডিটেলস জেনে নিন এবং হ্যাঁ, পৌঁছে যাও। ভীষণভাবে উপকার পেয়েছে, একদম, আর মেয়েরা ঠিক, সত্যি ঠিক। আমাকে ভীষণ ভালোবাসে। আজকে কিন্তু সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকলের মঙ্গল, সব ভালো তো, ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি, জয় জয় তারা জমা তারা, জয় জয় তারা জমা তারা, সকলের মঙ্গল।